তো আমরা সবাই হিন্দি ভিডিও যদি তুমি দেখে থাকো সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্টের মধ্যে, তাহলে ওরা হচ্ছে রেড পিল ব্লু পিল আইডিওলজি মেন্টালিটি বলে। এবার এই আইডিওলজি মেন্টালিটিটা তোমাকে জানার আগে জানতে লাগবে এটা কোথা থেকে আসে। দেখো, ইন্ডিয়ার মধ্যে যেই কনসেপ্টগুলো যেগুলো এখন আসে, যেরকম রেড পিল আইডিওলজি বা বলতে পারো যে সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট, এগুলো সব আমরা ওয়েস্টার্নের থেকেই জিনিসগুলো নিয়ে আসি। তো ওয়েস্টার্নের মধ্যে মানে ফরেন কান্ট্রি, যেরকম ধরে নাও ইউটিউব কোন কান্ট্রির, আমেরিকার। তো আমেরিকার মধ্যে কি মুভি রিলিজ হয়েছিল, সেই মুভিটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তো মুভিটা সবাই জানো, যদি মুভিটা কেউ দেখে থাকো, ভালো একটা মুভি। ওখানে মেন ক্যারেক্টারকে দুইটা পিল দেয়, একটা হচ্ছে রেড পিল আর একটা দেয় ব্লু পিল। রেড পিল দিলে পরে হচ্ছে বাস্তব জগৎটাকে, যেটা ওই জগৎটা ও ভাবতো, মানে যে জগতের মধ্যে ফাইসে আসে, ওই জগৎটার পুরা মানে বাউন্ডারিগুলোকে ভাঙে আর হচ্ছে আসল দুনিয়াতে চলে আসতে পারবে। আর ব্লু পিল হচ্ছে ও হচ্ছে নলেজটা তো জানলো, কিন্তু ও হচ্ছে ওই জায়গাটায় থাকবে। এবার রেড পিল ব্লু পিল, এই যখন ইন্টারনেট এগুলো বুম হলো না, তখনই এগুলোর সঙ্গে অনেক ধরনের পিল আইসে গেল। মানে যে বাস্তবের দুনিয়ার মধ্যে আমরা কোনোদিনও কীভাবে কতগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে করতে বলে, বা কোনো জিনিস এগুলো জিনিস করতে বলে, ওগুলো আমরা অ্যাচিভ করতে পারবো না। এবার এক একটা পিলের এগুলার এক একটা মানে ধারণা থাকে, আইডিওলজি এগুলো সব। তো ব্লু পিল মেন্টালিটি, দেখো ব্লু পিল মেন্টালিটি একদমই সিম্পল আছে, যেটাকে লাইফের বেসিক সিম্পলের বলতে পারো। যেরকম হচ্ছে আমাদের দেখো, যেগুলো লাইফগুলো যদি খারাপ থাকে বা আমাদের লাইফে কোনো ক্যারিয়ার বিল্ড করতে পারি না বা ফোকাস করতে পারতেছি না, তো ব্লু পিল মেন্টালিটি আমাদের বেসিকলি কাদের কাছে থাকে, প্যারেন্টসদের কাছে থাকে। তো আমাদের প্যারেন্টস আমাদেরকে বলে, যেই যতগুলো আমাদের কাছে জিনিস আছে, যেই জিনিস আছে আমাদেরকে ওগুলোতেই সন্তুষ্ট থাকতে লাগবে। আমাদের লাইফটা আনফেয়ার যদি থাকে, তাহলে পর আমাদেরকে এটা ধন্যবাদ করতে লাগবে যে আমাদের লাইফটা আনফেয়ার আছে, আমাদেরকে ওইটাকে ধন্যবাদ করতে লাগবে যে এর থেকে তো আরও খারাপ হতে পারে না, দেখে আমাদেরকে ওইটাকে ভালো রাখতে হবে। এটাই সিম্পল। যেগুলো যেগুলো হচ্ছে মানে প্যারেন্টসরা আপনাদেরকে যেরকম বলবে যে পড়াশোনা করলে পড়লেই তুমি হচ্ছে কেরিয়ারে আগে যেতে পারবা। রেড পিল আইডিওলজি এবার হচ্ছে যেটা মুভির মধ্যে বলেছেন, যে ও বাস্তবে জগৎটার থেকে ভাঙে চলে যাবে, মানে বাউন্ডারিগুলোকে দূর করে দেবে। তো রেড পিল আইডিওলজি সিম্পল হচ্ছে, যেই মেন্টালিটিগুলো প্যারেন্টস বা সমাজ বা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে এসে বলে, যেরকম হতে পারে যে সোসাইটি আপনাদেরকে বলবে যে পড়াশোনা করিলে, বা পরিবার বলবে যে পড়াশোনা করলে পরে তুমি আগে যাইতে পারবা, এই জিনিস বলে ওই জন্য পড়াশোনা করো। কিন্তু তুমি এটা দেখতে পারবে যে যারা পড়াশোনা নাও করেও তারা কত কেরিয়ার বানিয়ে নিতে পারে বা ইসে করতে পারে, যা আলফা হইতে পারে বা যেগুলোই বলে নাও। ওরকমই হচ্ছে রেড পিলের মধ্যে বলে, যদি তোমার লাইফ খারাপ থাকে তাহলে তুমি আরও কেন খারাপ হতে চাইবে, তুমি অ্যাকসেপ্ট কেন করবো আমরা ওই জিনিসটাকে। আমার লাইফ যদি খারাপ থাকে তাহলে আমি ওইটাকে অ্যাকসেপ্ট করতে কেন যাব, আমাদেরকে ওইটার থেকে লড়াই করতে লাগবে। আর আমাকে কেউ যদি সাথ না দেয়, তাহলে পরে আমি হচ্ছে ওই লাইফটাকে অ্যাকসেপ্ট না করি, ওই লাইফটাকে আমাকে ভাঙে যাইতে লাগবে, মানে আমার ওই লাইফটাকে আমাকে ইমপ্রুভ করতে লাগবে। রেড পিল তোমাকে ইমপ্রুভের কথা বলে, সব কিছুর কথা বলে। আর ব্লু পিল হচ্ছে তোমাকে অ্যাকসেপ্ট করা জিনিস বলে। তোমার যদি কোনো যদি লুকস খারাপ থাকে তাহলে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, তোমার যদি লুকস খারাপ থাকে তাহলে রেড পিল বলবে তুমি এটাকে ইমপ্রুভ করো। এটাই বেসিক নলেজ। এবার মধ্যে এই দুইটার মধ্যে আসে যেরকম রেড পিল ব্লু পিল, আবার ফরেন কান্ট্রির মধ্যে এটা চলে আসে যে ব্ল্যাক পিল। এবার হচ্ছে এটা কমপ্লিটলি বেস করে হচ্ছে লুকসের ওপরে। এবার কতগুলো গ্রুপ আছে, শুধু ইমপ্রুভ করলেই হবে না, মানে ইমপ্রুভের সঙ্গে তোমার যদি লুকস খারাপ থাকে বা তুমি যদি দেখতে খারাপ থাকো, তাহলে পরে তোমার লাইফ শেষ একদমই, ব্ল্যাক পিলের মধ্যে বলে। এবার ব্ল্যাক পিলের মেন্টালিটিটাও অনেকটা তুমি কার্যকরী বলতে পারো। যেরকম তুমি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাও, বা তোমার যদি দেখতে তুমি খারাপ থাকে, তাহলে পরে আর তুমি ডাকুরদের মতন দেখতে, চোর ডাকুরদের মতন দেখতে, বা তোমার মন ভালো, তুমি ভাবো তোমার যদি ফার্স্ট ইমপ্রেশন যদি কেউ যদি রাত্রেবেলা তোমাকে দেখে, তুমি কী ভাবো, তোমাকে ও কী ভাববে, ভালো মানুষ ভাববে না খারাপ মানুষ ভাববে? অবভিয়াসলি 100%-এর মধ্যে 99% ও তোমাকে খারাপ মানুষই ভাববে। ওই জন্য তোমাকে লুকস ইমপ্রুভ করতে হবে। যদি লুকস না থাকে তাহলে পরে তুমি কিছু করতে পারবে না। এই দুইটা মেন্টালিটির মধ্যে আর একটা থাকে যেটা অরেঞ্জ পিল। অরেঞ্জ পিল বলে কতগুলো জিনিস আছে বা কতগুলো সার্কামস্ট্যান্সেস আছে যেগুলোকে আমরা কোনোদিনও আমাদের হাতের মধ্যে নাই, বা আমরা কোনোদিনও ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ মানে হচ্ছে, যদি তুমি ভাবো তুমি টাইম ম্যানেজমেন্টের যদি ভিডিও দেখে থাকো বা টাইম ম্যানেজমেন্ট করো, কিন্তু তুমি ওগুলোকে কোনোদিনও করতে পারবে না, কেন কি আমাদের লাইফ সবাই এক মতন না। এবার ভাববে নাও হঠাৎ করে তোমার বাড়ির কারো কোনো সমস্যা হয়ে গেল, আমি আমার সমস্যার দিয়েই কথা বলতেছি। তো আমার মার হচ্ছে ক্যান্সার আছে, তো ওই ক্যান্সারের জন্য আমাকে বারবার হচ্ছে মার সঙ্গে ডক্টরে ভিজিটে যাইতে লাগে, কেন কি মার অপারেশন হয়ে গেছে, তো আমাকে ফলো আপে 3 মাস পর পর যেতে লাগে। তো আমাকে কাজ খোঁজা আমারটা অনেক ইসে আছে। এখান থেকে তো ব্লু প্রিন্ট মেন্টালিটি বলবে যে তোমাকে ওইটাকে অ্যাকসেপ্ট করতে লাগবে। রেড পিল বলবে তাহলে তোমাকে ওইটাকে ইমপ্রুভ করতে লাগবে, আরও তোমার পরিবার আত্মীয় তোমাকে পাঠাও, ওদেরকে পাঠাও। কিন্তু তোমার কাছে যদি ওই সার্কামস্ট্যান্সেসটাকে যদি তুমি চেঞ্জ না করতে পারো, বা ওই জিনিসগুলোকে চেঞ্জ না করতে পারো, তাহলে তুমি কী করবা? না তুমি ওইখানে
অ্যাকসেপ্ট করতে পারতেছো, না তুমি ওইখানটা ইমপ্রুভ করতে পারতেছো। তো অরেঞ্জ পিলটা যেটা আমি বানাইছি সেখানটা হচ্ছে কতগুলো সার্কামস্টান্সেস আছে যেগুলোকে তুমি করতে পারবে না। তো এইখানটার মধ্যে তুমি যতগুলো পিলস আছে মানে আইডিওলজি আছে ওগুলাকে সবগুলোকে নিয়ে তোমাকে একটা পিলের মতো করতে লাগবে, মানে খিচুড়ি বানাইতে লাগবে। খিচুড়ি বানায় ওই সব জিনিসগুলোকে ভালো মতো নিতে লাগবে। যেরকম এই ক্ষেত্রে আমাকে অ্যাকসেপ্ট করতে লাগবে যে লাইফ হচ্ছে আনফেয়ার, সবার লাইফ সবার মতন সমান থাকে না, ওই জন্য আমাদেরকে ওইটা অ্যাকসেপ্ট করতে লাগবে। সব জিনিস সব কিছুই আমরা কোনোদিনও অ্যাচিভ করতে পারবো না, এটাই মেন জিনিস হচ্ছে। তো এটাই হচ্ছে আইডিওলজির একটা আইডেন্টিটি, যেগুলো হচ্ছে সবাই বলে রেড পিল, ব্লু পিল, ব্ল্যাক পিল বা যেটা আমি বললাম অরেঞ্জ পিল। তো এগুলাই মেন জিনিস হচ্ছে, এগুলো একটা কনসেপ্ট শুধু একটা।